হ্যালো গাইস, চলে এলুম খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, আবারও আজকে আমরা ঠিক মোহনবাগানকে নিয়ে আপডেট করব। মোহনবাগানকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওর মধ্যে। তো তোমরা যেটা করার সেটা কিন্তু করতে হবে, মানে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখে যদি তোমরা স্কিপ করে বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমরা ভিডিওর মধ্যে মূল বিষয়টা মিস করবে। তো তার জন্য কী করতে হবে, ফুল ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, মূল বিষয়ে আসা যাক, তো ভিডিওতে আসা যাক। তো ফার্স্ট যে খবরটা, মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে। তো তোমরা অনেকেই হয়তো কমেন্ট করে বলছো, অনেকেই হয়তো জানতে চাইছো যে অ্যান্টোনিও লোপেস হাবাস, মোহনবাগানের যে হেড কোচ, ইতিমধ্যে সে কবে দেশে ফিরছে। তো বন্ধুরা, পুরোপুরি আপডেটটা তোমাদের জানিয়ে দিই। অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু অনেকদিন আগেই চলে আসতো, কিন্তু তার ভিসাও পেয়ে গেছে, কিন্তু ভিসার কিছু প্রবলেমের কারণে তিনি এখনও ল্যান্ডিং করতে পারছেন না। সম্ভবত আজ বা কাল সন্ধেবেলায় কলকাতায় পৌঁছে যাবেন। কলকাতায় আগে পৌঁছাবেন, তারপরে কলকাতা থেকে ওড়িশার জন্য রওনা দেবেন টিমের জন্য। আশা করি আমরা 14 তারিখ যে মোহনবাগানের ম্যাচটা আছে, 14ই জানুয়ারি, তো সেই ম্যাচটা থেকে অ্যান্টোনিও লোপেস হাবাসকে আমরা দেখতে পেতে পারি। যেহেতু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে 11 তারিখ, প্লিজ ঠিক 14 তারিখে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস মোহনবাগান টিমে যুক্ত হয়ে যাবেন। এবং দেরি হয়েছে কারণ তার ভিসার কিছু প্রবলেমের কারণে তার দেরি হয়েছে টিমে যোগ দিতে। সেকেন্ড নিউজ, তো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলী তোমরা নিশ্চয়ই জানো, অনেকে জিজ্ঞেস করছো সুপার কাপ থেকে কি দাদা আনোয়ার আলী খেলবে। তো যেটা জানা যাচ্ছে, বলছি সুপার কাপ থেকে কিন্তু আনোয়ার আলী টিমে থাকবে না। টিমের সঙ্গে অনুশীলন করবে, রিহ্যাব করবে, সব করবে, কিন্তু ম্যাচ খেলবেন না। আনোয়ার আলী ম্যাচ খেলবে ঠিক আইএসএলের প্রথম ম্যাচ থেকেই। আইএসএলে মোহনবাগানের প্রথম ম্যাচ থেকে কিন্তু আনোয়ার আলীকে আমরা দেখতে পেতে পারি এবং দেখতে পাবো আশা করি, কারণ এখন থেকে তিনি অনেকটাই ফিট, কিন্তু সুপার কাপ খেলবেন না। এটা একটা গুড নিউজ আনোয়ার আলীকে নিয়ে। 3 নম্বর যে আপডেটটা, খুব গুরুত্বপূর্ণ আপডেট, জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্স অবশ্যই তোমরা জানো গোল করেছে, কিন্তু ওই গোলটা দর্শকদের খুব একটা মন কাড়েনি, কারণটা সহজ একটা গোল। তো তিনি যেটা জানা যাচ্ছে, অ্যান্টোনিও লোপেস হাবাসের তথ্য থেকেও যেটা জানা যাচ্ছে, সুপার কাপে আর 2টো ম্যাচ আছে এবং মোহনবাগান যদি সেমিফাইনালে যায় তার সেক্ষেত্রে আরও চান্স পাবে। জেসন কামিন্স যদি এই 2টো ম্যাচে পারফরমেন্স খুব ভালো দিতে পারে, নিজের খেটে যদি কোনো গোল করতে পারে, তবেই কিন্তু মোহনবাগানে জেসন কামিন্সকে রাখার ইচ্ছা রাখছে। নচেত কিন্তু জেসন কামিন্সকে দল থেকে ছাড়তে হবে। এবং 10 কোটি টাকা দিয়ে রিটার্ন নিয়েছিল, 10 কোটি টাকা দিয়ে কিনেছিল। মোহনবাগানকে কিন্তু অনেক টাকা করেই ছাড়তে হবে। কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু জেসন কামিন্সকে রাখবে না, তার অন্য নতুন বিদেশি মোহনবাগানের জন্য নিয়ে আসবে, নতুন স্ট্রাইকিং। আর যদি জেসন কামিন্স পারফরমেন্স ভালো দেয়, লড়াই করে এবং প্রতিটা বলে চ্যালেঞ্জ জানায় এবং খেটে দুর্দান্ত গোল করে এবং দেখার মতো চোখ ধাঁধানো গোল করতে পারে, তাহলে কিন্তু জেসন কামিন্স যদি ফর্মে থাকে, তাহলে কিন্তু জেসন কামিন্স মোহনবাগান টিমেই কন্টিনিউ করবে এবং তাকে ছাড়বে না। স্ট্রাইকিং লাইনে জেসন কামিন্স থাকবে। এত দাম দিয়ে এত ভালো মানের প্লেয়ার এনেও যদি না কোনো কাজ হয়, তাহলে জেসন কামিন্সকে কিন্তু রাখবে না মোহনবাগান টিম। যেমন পেট্রাডস খেলছে, পেট্রাডসের 1 গুণ কিন্তু জেসন কামিন্স খেলতে পারছে না। সাদিকও তবুও খেটে কিছু গোল করেছে, কিন্তু জেসন কামিন্সের খেটে গোল করা আমি একটাও এখনও পর্যন্ত দেখতে পাইনি। পুরোটাই ফ্রিতে গোল করেছে, যে কটা গোল করেছে। আর এবং চ্যালেঞ্জিং খেলেনে, কাউকে চ্যালেঞ্জ জানিয়েও খেলেনে, শুধু দাঁড়িয়ে খেলে গেছে। তো এরকম করলে কিন্তু মোহনবাগান হেড কোচ মানে জেসন কামিন্স, অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু জেসন কামিন্সকে রাখবে না। এইটুকুই, জেসন কামিন্সকে নিয়ে এই খবরটাই উঠে এসছে। তো যাই হোক, এই ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আবার গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে তোমাদের কাছে আমরা চলে আসবো। তো বাই, টাটা। সাবস্ক্রাইব মাস্ট কিন্তু খেলার খবর চ্যানেলটা।